দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সামনে কোয়েল শুরুতে হেডলাইন্স। খালিশা গোসানিমারী পশ্চিম এলাকায় রাজা কান্তেশ্বর সেতুর সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শহরবাসীর জলকষ্ট মেটাতে দিনভর ঘুরে বেড়ালেন মেয়র গৌতম দেব। আসছি বিস্তারিত খবরে। খালিশা গোসানিমারী পশ্চিম এলাকায় রাজা কান্তেশ্বর সেতুর সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। মঙ্গলবার সেতুর সামনের দিকে বন্ধ রেখে পথ অবরোধ সামিল হয় স্থানীয়রা। এদিন স্থানীয়দের মধ্যে কমল ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগ, সেতুটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে আছে, আর এই বেহাল সেতুর উপর দিয়ে যান চলাচল করলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমরা সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করতে দেব না। সেতুটির একদিকের পিলার বেঁকে গিয়েছে বলেও জানান তিনি। তাই খুব দ্রুত সেতুটি সংস্কার করা হোক, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এদিন এই পথ অবরোধ বলে জানান স্থানীয়রা। যদিও এই খবর লেখা অবধি স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আচ্ছা, কি হয়েছে বলো? ব্রিজটা আমাদের অনেক দিনকার ব্রিজ। এটা ব্রিজের নাম কি, মানে কোথায় ব্রিজটা কোথায়? এটা হচ্ছে বাদুরপুরে ব্রিজ। বাদুরপুরে গ্রামের নাম পশ্চিম খালিশা বাদুরপুরে ব্রিজ। আচ্ছা, এখানে অনেক দিনকার ব্রিজ। এইটা ব্রিজের নিচের পিলার এক সাইডে ক্যারেক হয়ে গেছে এবং টানা টুনাগুলো সব নষ্ট হয়ে গেছে। লোড গাড়ি গেছে এক সাইডে বসে গেছে, যার জন্য আমরা পথ অবরোধ করছি। এটা আগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, খারাপ হয়ে গেছে, পিলার এক সাইডে ব্যান্ড হয়ে গেছে, এক সাইড বসে গেছে ব্রিজের, আর এর উপর দিয়ে যানবাহন করা যাবে না। এই জন্য আমরা পুরোটা ভাবে বন্ধ করছি। আপনার নাম? আমার নাম কমল ঘোষ। ইসিসিএন খবর, দিনহাটা। এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তুফানগঞ্জ 1 ব্লক নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে সুবিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে এক মহিলা। মহিলার দাবি, তাকে এক সালিশি সভায় মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম। মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। মহিলা জানায়, পারিবারিক বিবাদের কারণে 9 তারিখ বাড়িতে এক সালিশি করা হয়, সেখানে জাহাঙ্গীর তাকে মারধর করে। থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেন মহিলা। তাই নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান দপ্তরের সামনে সেই রাস্তায় শুয়ে বিচার চেয়ে প্রতিবাদ করে। কেন মারলো আপনাকে? বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি। বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। যে আমার জামা কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে। কবে মারছে? কবে? 9 তারিখে মারধর হয়েছে। তাহলে আপনি থানায় কেস করেন নাই কেন? আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। আপনাকে কিসের বিচারে বসছিল? আমার একটা পারিবারিক বিচারে বসছে, তো ওইখানে আমার ভাই বোন আসছে, সবাই আছে, কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে, আমি এক কথা বলছি। টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে। আমাকে বিনা কারণে মারধর করছে। আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমার কেস কেউ নেয়নি। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আমার শাশুড়ি শাশুড়ি আছে, আর কেউ নেই। আপনি কিসের জন্য রোড ব্লক করলেন? এই যে আমাকে টিএমসির নেতা মারধর করলো। আপনার দাবি কি? আমার দাবি, আমাকে মারধর করছে, কোনো আমার বিচার হইলো না, আমি সুবিচার চাই। এখানে কি দাবি করছেন? এখানে আমি প্রধানের এখানে আসছি, প্রধানকে বললাম যে এইরকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজই বিচার হবে, কালি বিচার হবে, কিন্তু বিচার হয় না। তারপর আমি প্রধানের এখানে আসলাম, এসে প্রধানকে বললাম যে আমার বিচার কি করবেন। তারপরে বলে হবে, তুমি বাড়িতে যাও, হবে, কিন্তু আমাকে ডেট দেয় না যে কবে হবে। তার জন্য আমি বলছি, দিদি আমার কোনো বিচার হবে না, আমি এখানে সুইসাইড করবো। আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন? আমার মা বাবার ক্যাসার লাগছিল, ওইখানে মীমাংসায় বসছিল। আমার মা বাবা ইসে করছে, পার্টির লোক ডাকছে। আমার মা পার্টির লোক ডাকছে, ওইখানে পার্টির লোক গেছে। সালিশি সভা হচ্ছিল? হ্যাঁ, সালিশি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। নাটাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষিনী রায় জানান, ভাই বোনের বিবাদ এখানে দলীয় কোনো বিষয় নেই। জাহাঙ্গীর আলম দলীয় কর্মী না, সাধারণ একজন ভোটার। ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ। বিচারের দাবি নিয়ে আপনার কাছে ধর্নায় বসছে, মানে রাস্তা ব্লক করে বসছে, কি বলবেন?
বিচার মানে কি, বিচার তো আমরা করতে পারি না, কোর্ট আছে, ওদের ন্যায্য বিচার কোর্ট করবে। আর ওদের ভাই বোনের, নিজের ভাই বোনের ব্যাপার, হ্যাঁ, ওনারা কোর্ট আছে, যেখানে যাবে, যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে। মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিল, অভিযোগ নেয়নি। আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন? অবশ্যই করব। আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে 9 তারিখ, জাহাঙ্গীর আলম বলে একজন নামে, আপনার দলীয় কর্মী, কি বলবেন? ও দলীয় কর্মী না, ও সাধারণ একজন ভোটার। এখন ওদের ভাই বোনি, নিজের ভাই বোনি, ওদের কি সম্পত্তি নিয়ে ঝগড়া করতে ওদের এখন মারধর হয়েছে ওখানে। তো সেখানে আমরা গিয়ে তো কিছু আটক করতে পারবো না, মারধর হয়ে গেছে, কোর্ট আছে, ওখানে গিয়ে ওরা ন্যায্য বিচার হোক। পুলিশকে কি আপনারাই ডেকেছিলেন? না, আমাদের এখানে যে পুলিশ আছে, ভিলেজ পুলিশ বিকাশ রায়, বুঝি না, বিকাশ, হ্যাঁ, বিকাশ নারায়ণ, মানে উনি পুলিশকে ডাকছে যে মহিলাটা এখানে রাস্তায় পড়ে আছে। ধর্নায় বসা মহিলাকে কি পুলিশ নিয়ে গেল? না না, এখনো উঠে নাই তো, ওখানে বসে আছে। ইসিসিএন খবর, দিনহাটা। শহরবাসীর জলকষ্ট মেটাতে দিনভর ঘুরে বেড়ালেন মেয়র গৌতম দেব। দীর্ঘদিনের 28 নম্বর ওয়ার্ডের জলকষ্ট সমাধান হতে চলেছে। মঙ্গলবার সকালে 27 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের পাম্পিং স্টেশনগুলো ঘুরে দেখেন পুর নিগমের মেয়র গৌতম দেব। মেয়র পরিষদ দুলাল দত্ত, কাউন্সিলর, বড় চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। একই সাথে 27 নম্বর ওয়ার্ডের জ্যোৎস্নাময়ী স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে তাদের সমস্যার কথা শোনেন। ওই অঞ্চলের রাস্তার প্রস্তুতিকরণ করার জন্য জ্যোৎস্নাময়ী স্কুলের কিছুটা জমি দেবার জন্য ধন্যবাদ জানান মেয়র। এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান, এই রাস্তা চওড়া হলে গাড়ি ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। জল নিয়ে জানান এলাকাবাসীরা। তাকে জানান, পাম্প চলার সময় অনেক জোরে আওয়াজ হয়, তাদের বাড়িতে অসুস্থ বৃদ্ধ লোক রয়েছে। গৌতমবাবু এই বিষয়ে স্বীকার করে বলেন, তিনি বাস্তুকারদের বলেছেন এই আওয়াজ চলবে না, কমাতে হবে। আয়রন রিমুভার এটা করাতে এটা 28 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে। এখানে এটা বাউন্ডারি ওয়াল করা, এই যে রাস্তাটা একটু ওপেন ছিল, এখানকার মানুষজনের আপত্তি ছিল, আপত্তির সঙ্গত কারণও ছিল। এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা 1.5 মিটার আরও জায়গা জ্যোৎস্নাময়ী স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি, আমরা বোর্ড টোর্ডও লাগিয়ে দেবো। 1.5 মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশন নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা, এর পোলগুলোকে শিফটিং, লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে দেওয়া, এই রাস্তাটা করে দিচ্ছে। এই রাস্তাটা করে দেওয়াতে কি হবে, অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল। আর এখানে আয়রন রিভারের কম্প্রেসারের সাউন্ড বেশি আছে, আর বাকি সাউন্ডটা অনেক কম, কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো। আমি পেয়েছি, ইঞ্জিনিয়াররা এসছেন, ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে, আগামী 7 দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে। আমি আজকে দেখে গেলাম, আজকে হচ্ছে কত তারিখ, 14 তারিখ। আমি 21 অথবা 22 তারিখে আবার আসবো, আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব। এখন আমি 28-এ যাব, 28-এ যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলর আছে, ওই এটা দেখবো। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখানে লিক হচ্ছে, সেগুলো সব ঠিক করে দেবে। একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে, সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি। জল জমবে না, ড্রেন আউট করে বের করে দেওয়া হবে। 28 নম্বর ওয়ার্ডের কাজটা আমরা দেখব, জলটা যে যাচ্ছে পড়ছে, মানুষ পাচ্ছেন। এবং তারপর মুনি বাবা আশ্রমে যেটা আয়রন রিভার প্লান্ট লাগানো হয়েছে, সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে, যে ড্রেনটা দিয়ে ওই আয়রন কন্টেন্টটা জল বেরিয়ে যাবে। বহুদিন ধরে সেটাকে আমরা অপারেশনাল করতে পারছিলাম না, সেটা অপারেশনাল হয়ে গেছে। লাস্ট মিটিংয়ে, 30 তারিখের মিটিংয়ে আমি বলেছিলাম যে 7 দিন টাইম দিয়েছিলাম, সেটা 7th of May
আজকে 14 তারিখ, আরও 7 দিন এক্সট্রা টাইম ওরা পেয়েছে। এইটা করে আমরা 5 নম্বর ওয়ার্ডের কাজটাও যাব। ইসিসিএন খবর, দিনহাটা। ফের বিপুল পরিমাণে মাদক সামগ্রী সহ গ্রেফতার 2 জন। ধৃতদের নাম ললিতা বর্মন, গৌর সিং জোত এবং বল বাহাদুর তামাক, সিকিমের বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানিট্যাঙ্কির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। সন্দেহভাজন 2 জনকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 52 গ্রাম সুগার ও 19 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা। পরে ধৃতদের গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সিকিম থেকে পানিট্যাঙ্কি মাদক কিনতে এসেছিল। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। রাস্তায় বসে প্রতিবাদ করা এক মহিলাকে চুলের মুঠি ধরে গাড়িতে তোলার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। তুফানগঞ্জের নাটাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত পুলিশ কর্মী জগদীশ ঘোষকে পুলিশ লাইনে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ইসিসিএন খবর, দিনহাটা। সবজির বস্তার আড়ালে পাচার বিদেশি মদ উদ্ধার করল আবগারি দপ্তর। প্রথমে মদের কার্টুন, তারপর সারি সারি সবজির বস্তা সাজিয়ে পিকআপ ভ্যানে করে বিহারে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার মদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি দপ্তরের শিলিগুড়ি রেঞ্জ অভিযান চালিয়ে শিলিগুড়ির চাম্পাশাড়ি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান আটক করে। এই ভ্যান থেকে মদগুলি আটক করে আবগারি দপ্তর। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।